বগুড়া সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের ৫ জেলার ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের লাইন মেরামতের কাজ চলায় ধীরে চলার নির্দেশনা ছিল। চালক তা মানেননি ও লাল পতাকা দেখতে পাননি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনাটি হয়। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে যাওয়ায় আহত হন শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওই জায়গায় মেরামতের কাজ চলছিল। আগের দিন রাত 11টার দিকে বিকট শব্দ হয়ে রেল লাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর 10 কিলোমিটার গতিতে চলাচল করার কথা বলা হয়। কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেয়া থাকলেও চালক তা লক্ষ্য করেনি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত বগিগুলো তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে 18 জন আহত ভর্তি আছেন। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।